হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। তো আজকের এই পর্বে আমি শ্রীকৃষ্ণের আউটলাইন ড্রয়িং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আউটলাইনটি করার জন্য এখানে যা কিছু ড্রয়িং মেটেরিয়ালস আমি ব্যবহার করেছি সেগুলো ছবিটির নিচে ডেসক্রিপশনে আমি কিন্তু মেনশন করেছি। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। তাতে যখনই আমি চ্যানেলটিতে নতুন কোনো ড্রয়িং ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চলো আউটলাইনটি শুরু করা যাক। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডের চোখটি আঁকা থেকে শুরু করছি। এই আউটলাইনটা আমি ঠিক এইভাবে এখানে করে নিলাম। চোখের আউটলাইনটি করছি এবং তারপর মনির পোর্শন এবং লেফট হ্যান্ড সাইডের ভুরুটিকে আমি ঠিক এইভাবে এখানে ড্র করছি। এরপর রাইট হ্যান্ড সাইডের চোখটিকে আমি একই রকমভাবে ড্র করছি এবং পাশাপাশি এর যে মনির পোর্শনটা রয়েছে সেটা এবং চোখের ওপরের আউটলাইন এবং তারপরে ওপরের ভুরুটিকে আমি এইভাবে ড্র করে নিচ্ছি। এরপর নাকের পোর্শনটাকে আমি ঠিক এইভাবে করলাম। নাকের আউটলাইনটাকেও আমি ঠিক এখানে আলতো আলতো করে এইভাবে হালকা হালকা করে এখানে করে নিচ্ছি। এগুলো হয়ে যাওয়ার পর ঠোঁটের দুই পাশে মেজারমেন্ট করে নিয়ে একটি কার্ভ লাইন করে আমি ওপরের ঠোঁটটিকে এইভাবে ড্র করলাম এবং এরপরে দুটো লাইনকে মেনশন করে কিন্তু নিচের ঠোঁটের পোর্শনটাকেও আমি ঠিক এইভাবে ড্র করছি। এগুলো হয়ে যাওয়ার পর কপালের তিলকটিকেও দুটো লাইন দিয়ে আমি ইউ এর মতন করে এখানে কিন্তু ড্র করে নিলাম। এরপর কপালের ওপরে যে কার্ভভাবে চুলগুলো পড়ছে সেইগুলোকেও আমি ঠিক এইভাবে করছি। জাস্ট হালকা হালকা করে করে নিচ্ছি। এখানে ওভারঅল বেশি কিছু করার নেই। এবারে চোখের পোর্শনটা ঠিক করে নিয়ে ঠিক থুতনির পোর্শন, গালের পোর্শন এগুলোকেও এইভাবে মুখমণ্ডলের পোর্শনগুলোকে আমি এখানে ড্র করে নিচ্ছি। এরপর চুলের আর বাকি যে সমস্ত রেখাগুলো আছে সেই লাইনগুলোকে করলাম। কানের দুলটাকেও রাইট হ্যান্ড সাইডের কানের দুলটাকে এরপরে ঠিক এইভাবে আলতো আলতো করে আউটলাইনটা করে নেওয়া হচ্ছে এবং পাশে যে চুলের হেয়ার লাইনগুলো রয়েছে সেগুলোও আমি এইভাবে আউটলাইনটা করলাম। একই রকমভাবে লেফট হ্যান্ড সাইডের কানের পোর্শনটাকেও ঠিক এইভাবে মেজারমেন্ট করে করা হচ্ছে, জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে যেমনটি হয় আর কি। এরপর পোর্শনটা ঠিক করে নিয়ে রাইট হ্যান্ড সাইডের যে কানের দুলটা রয়েছে সেটাকেও আমি ঠিক এইভাবে করে নিচ্ছি এবং ঝুমকোগুলো যেভাবে থাকবে সেটা এবং পাশে যে হেয়ার লাইনগুলো আছে সেই হেয়ার লাইনগুলোকেও আমি এইভাবে করে নিচ্ছি। তো মোটামুটি এই পোর্শনটা হয়ে গেছে। এরপর ওপরে যে পাগড়িটা রয়েছে শ্রীকৃষ্ণের সেই পাগড়ির পোর্শনগুলোকেও এইভাবে আউটলাইনটা আমি ড্র করে নিচ্ছি। এটা হয়ে যাওয়ার পর এরপর গলায় যে মালাটা রয়েছে সেই মালার পোর্শনটা আউটলাইনটাও আমি একই রকমভাবে পাশাপাশি এইভাবে ড্র করে নিচ্ছি। এরপর ঘাড়ের ওপরে যে কাপড়টা রয়েছে সেই ঘাড়ের কাপড়ের পোর্শনটা এবং গলায় যে মালাগুলো রয়েছে আর কি সেই মালার পোর্শনসগুলোকেও আমি ঠিক এইভাবে এখানে ড্র করছি। তো যে হারটা রয়েছে, গলায় যে মালাটা রয়েছে সেটা একটু ডিজাইন হালকা করে চেঞ্জ করা হলো। তো মোটামুটিভাবে এটা হয়ে গেছে। তো এই পোর্শনসগুলো ঠিকঠাক করে নিয়ে এরপর বাকি যে সমস্ত ডিজাইনগুলো হবে হারের বা মালার সেটাকেও করে নেওয়া হলো। আর গলার ওপরে যে ফুলের মালাটা ঝুলছে সেই ফুলের মালার পোর্শনটা ঠিক করে নিয়ে ঘাড়ের রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড দুদিকেরই ঘাড়ের কাপড়টাকে ঠিক করে নেওয়া হচ্ছে। মালার পোর্শনটাকেও পাশাপাশি করে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডের হাতটিকে ঠিক করে নিয়ে হাতে যে বাজুবন্ধ রয়েছে অর্থাৎ যে বাজুর পোর্শনটা রয়েছে সেটাকে আমি ঠিক এইভাবে যেরকম গলাতে যে ডিজাইনটা দিয়েছিলাম সেই একই রকম ডিজাইনটা আমি এই পোর্শনটাতে করছি আউটলাইনে। তো একটু গোল গোল করে এইভাবেই পোর্শনসগুলোকে করে নেওয়া হলো। যখন এর ওপরে শেডিংয়ের কাজ করা হবে, অবভিয়াসলি এই পুরো ছবিটাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ পেন্সিল দিয়েই করব আমি, পেন্সিল স্কেচই হবে। তো তখন এগুলোর ওপর ফিনিশিংয়ের কাজগুলো করা যাবে। তো মোটামুটিভাবে হাতের পোর্শনটাকেও ঠিক করে নিলাম। রাইট হ্যান্ড সাইডের এবং লেফট হ্যান্ড সাইডের পোর্শনে দুটো দিকেই দেখব। তো মোটামুটি লেফট হ্যান্ড পোর্শনে যে সমস্ত অংশগুলো রয়েছে আঙুলের যে পোর্শনসগুলো হবে সেই মোটামুটি মেজারমেন্ট এখানটাতে ফ্রি হ্যান্ড টেকনিকের মাধ্যমে এটাকে করে নেওয়া হচ্ছে। এরপর আঙুলের পোর্শনসগুলোকেও ঠিক এইভাবে আলতো আলতো করে হালকা হালকা করে এখানে করে নেওয়া হচ্ছে। এরপরে এই পোর্শনসগুলো আউটলাইনগুলো হয়ে যাওয়ার পরে আমি
মোটামুটি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোকেই ঠিক রাখতে হবে এবং হাতে বাঁশিটা ধরে আছে এরকম একটা পজিশন কিন্তু এই আঙুলের করা হচ্ছে। ঠিক একই রকমভাবে রাইট হ্যান্ড সাইড পোর্শনটাকে করে নিয়ে এবারে বাঁশিটাকে আমি ড্র করছি। এখানে একটা পেন্সিলের সাহায্যে আমি বাঁশিটা জাস্ট আউটলাইনটাকে ড্র করে নিচ্ছি ঠিক এইভাবে। তো পেন্সিল দিয়েই এটা করে নেওয়া হলো, এইভাবে এখানে করে নিচ্ছি। তো মালার পোর্শন মোটামুটিভাবে কাপড়ের পোর্শনসগুলো এবং আউটলাইনগুলো এখানে হয়ে গেছে। তো আজকে শুধুমাত্র আউটলাইন নিয়েই তোমাদের সাথে আমার আলোচনার পর্ব ছিল। তো এরপরে দেখো ওপরে আমরা মুটুকের যে পোর্শনটা রয়েছে, পাগড়ির যে পোর্শনটা রয়েছে সেখানে একটা ছোট্ট ফুল কিন্তু ওখানে করছি এবং একটু ডিজাইন করে দেব যাতে পাগড়িটা দেখতে সুন্দর লাগে। তো এরকম ছোট করে একটা ফুল করে দেওয়া হলো ওপরে মাথার পোর্শনে পাগড়ির ওপরে এবং হালকা করে একটা পাতার মতন করে ডিজাইন এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। বেশি কিছু এখানে করার নেই, জাস্ট সিম্পলভাবেই করা হচ্ছে। তো এইভাবে জাস্ট পাতার পোর্শন এবং চুলের বাকি রেখাগুলো করে দেওয়া হয়েছে। ময়ূর পালকটাকেও কিন্তু ঠিক এইভাবে পেন্সিল দিয়ে আউটলাইনটাকে আমি করে নিচ্ছি। যখন শেডিংয়ের কাজ করব অবভিয়াসলি তখন এটার উপর আরও ডিটেলসে আমি তোমাদের সাথে কথা বলবো। তো মোটামুটি হালকা হালকা করে পজিশনটাকে ঠিক করে নেওয়া হচ্ছে ময়ূর পালকের। তো এইভাবে পুরো পোর্শনটাকে করে নেওয়া হলো। তো এই যে বাকি যে সমস্ত লাইনগুলো রয়েছে বা শেডিংয়ের কাজগুলো সেটা কিন্তু আমরা অবশ্যই পরের ভিডিওতে দেখব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিতে সঙ্গে থেকো। আর যারা নতুন এসেছো, যারা এখনও বাংলা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরও একটি নতুন পর্বে, যেখানে এই ছবিটারই শেডিং নিয়ে এবং পেন্সিলের যে সমস্ত কম্বিনেশনসগুলো আমি ইউজ করব সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি আজকের ড্রয়িং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।